কনকনে শীতের রাতে কাঁচা রাস্তার উপর দিয়ে চলেছে জমিদার শ্যামসুন্দর রায়ের পালকি। পালকি বাহক চারজনের সতর্ক দৃষ্টি পথের এদিক ওদিক ঘুরছে। এই রাস্তায় আশেপাশে কোনো গ্রাম নেই, শুধুই আছে জঙ্গল আর ফাঁকা প্রান্তর। দূরে একটা শ্মশান আছে, ওদের গন্তব্য এখন সেই শ্মশান। হুন্না হুন্না শব্দের সঙ্গে এইবার শোনা গেল আরো একটা অনবরত গুঞ্জন। চারজন সব দেহবাহী, তাদের চার কাঁধে রয়েছে চন্দন কাঠের খাটিয়া। সেই খাটিয়ায় দু চোখে তুলসী পাতা ও নাকে তুলো গুঁজে নিথর দেহে যে শুয়ে রয়েছে সে হল জমিদার গিন্নি সুলেখা দেবী। শ্যামসুন্দরের মতো প্রভাবশালী জমিদারের স্ত্রী মরণ যাত্রা এত আড়ম্বরহীন, এত শোভাহীন কেন? কেনই বা তাকে রাত দুপুরে চোরের মতো তাদের কেওখালী গ্রামের শ্মশান ছেড়ে এত দূরের শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে? সেই বিষয়ে মনে অনেক প্রশ্ন জাগে। এই শ্মশানটা ওদের গ্রামের থেকে 7 ক্রোশ দূরে। পরিত্যক্ত এই শ্মশানের রাস্তা, যে রাস্তায় কোনো সুস্থ সবল মানুষ দিনের কড়া রোদে আসতেও ভয় পায়, সেই শ্মশানে এই শীতের রাতে খুঁতখুঁতে অন্ধকারে নিজের মৃত স্ত্রীকে নিয়ে যাত্রা করছে জমিদার শ্যামসুন্দর রায়। শবদেহবাহক এসে থামল শ্মশানের সামনে। তোমরা শ্মশানের ভিতর খাটটাকে নামিয়ে রেখে এসো। এই মরা নিয়ে এই শ্মশানে ঢুকবো জমিদার বাবু? শুনেছি এই শ্মশানটা ভালো নয়, এখানে একজন নাকি পাগল ঢোক থাকে। এই বেটা, তুই মরা কাকে বলছিস? টেনে তোর চিপ ছিঁড়ে দেবো রে হতভাগা। ও আমার স্ত্রী, তোদের গিন্নিমা। যা, আমি যা বলছি কর। জমিদার বাবুর ধমকে তারা চারজন মরা শুদ্ধ কাটিয়া নিয়ে ভয় ভয়ে পা রাখল শ্মশান চত্বরে। গাছপালায় ঢাকা এই নির্জন শ্মশানের এক অন্ধকার কোণে রয়েছে একটা পাথরের চাতাল। সেখানে গিয়ে ওরা খাটিয়াটা নামিয়ে রাখল। তোমরা এখন যাও, কাল সকালে পালকি নিয়ে এসো। আমি আর আমার গিন্নি কাল একসাথে ফিরবো। জমিদারের এই কথা শুনে সবাই হতবাক। একসাথে ফিরব মানে? জমিদার গিন্নি তো পরলোক গমন করেছে, তাহলে আর কার সাথে ফেরার কথা বলছে জমিদার বাবু? মনে অনেক প্রশ্ন থাকলেও জমিদার মশাইয়ের আদেশ পেয়ে আর এক মুহূর্ত এই শ্মশান চত্বরে নষ্ট না করে ভয়ে কাতর চারজন পালকিবাহক ও চারজন সব দেহবাহক কেবল একবার সম্মতির ভঙ্গিতে ঘাড় নাড়িয়ে চলে গেল, বলা ভালো পালিয়ে গেল। জমিদার শ্যামসুন্দর রায় সেই পাথরের চাতালে উঠে নিজের স্ত্রীর মৃতদেহের পাশে বসলেন। শ্রী শ্যামসুন্দর রায় আজ তার স্বাভাবিক দৃঢ়তা লোপ পেয়েছে।
মুখে চোখে ফুটে রয়েছে অদম্য বেদনা। নিজের কাছের মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেলার যন্ত্রণা তার বুকটাকে যেন নিংড়ে নিচ্ছে। নিজেকে সামলে নিয়ে অতিরিক্ত যত্নের সঙ্গে তিনি দেহের উপরের কাপড় সরিয়ে দিলেন। সুলেখার সিঁদুর মাখা মুখটা দেখে শ্যামসুন্দরের মনে অনেক ভাবনা ভিড় করে এলো। এই তো সবে বিয়ে হয়েছিল তাদের। কে বলবে যে সে আজ বছর 20 আগের ঘটনা। একেবারে নতুন কনের মতো সেজে ভারী মিষ্টি দেখাচ্ছে সুলেখাকে। যন্ত্রণাদায়ক মৃত্যুর পরও এমন টাক সাইটে সুন্দরীর সৌন্দর্য বিন্দুমাত্র খর্ব হয়নি। লাল বেনারসিটা সত্যি কাশি থেকে এনে দিয়েছিল শ্যামসুন্দর। সুলেখা সেই শাড়ি নিয়ে যে কি আনন্দ পেয়েছিল তা মনে করে এত কষ্টদায়ক মুহূর্তেও শ্যামসুন্দরের ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা ফুটে উঠল। ছেলে পিলে নেই তাদের, তবে এতে কোনো আক্ষেপ নেই শ্যামসুন্দরের। স্ত্রীকে কারোর সঙ্গেই ভাগ করে দেওয়ার অভ্যাসটা তার কোনোদিনও ছিল না, আর হবেও না। এত ভালোবাসা, এত প্রেম, সবই কি আজ শেষ হলো? না না, তা হতে পারে না। এই কলিযুগে এমন প্রেম কটা মেয়ে মানুষের কপালে জোটে? যুগ যুগ ধরে স্বামীর প্রাণ ফেরানোর জন্য শুধু সতী বেহুলারাই পরীক্ষা দিয়ে যাবে কেন? পুরুষ মানুষ কি সত্যি ভালোবাসতে পারে না? বিশেষ করে যখন একটা উপায় আছে, তাহলে সেই উপায় কাজে লাগানো হবে না কেন? কিসের অভাব তার? আর্থিক ক্ষমতা আছে, মনে সাহস আছে, আর কি চাই? চাই শুধু সেই টোমকে। সেই অঘোরা ডোম। আজ সেই ডোমের দেখা পেতে চান জমিদার শ্যামসুন্দর রায়। গো, আমি তোমায় ফিরিয়ে আনবো গো। খুব তাড়াতাড়ি তুমি চোখ মেলে তাকাবে। সুলেখার হাতটা ঠান্ডা হয়ে গেছে। শ্যামসুন্দর রায় সুলেখার শরীরটা ছুঁয়ে দেখলে দেহটা হিমশীতল হয়ে উঠছে। অঙ্গগুলো কাঠের মতো শক্ত হয়ে গেছে। সুলেখার ফর্সা শরীর আরো সাদা হয়ে উঠেছে। না না, আর দেরি করা যাবে না। সবাই বলে এই শ্মশানে প্রবেশ করলেই অঘোর টোমকে দেখা যায়। তা সে এখনো আসছে না কেন? তাহলে কি সেখানে নেই? শ্যামসুন্দর ব্যস্ত হয়ে পড়ল। অঘোরাডোম, কোথায় তুমি? আমি তোমার হাতে মরা পড়াতে এসেছি গো। দয়া করে আমার সামনে এসো, আর যে দেরি করা যাবে না। অঘোরাডোম, অঘোরাডোম, কোথায় তুমি? ঠান্ডা শীতল হাওয়া জমিদারের কানের পাশ দিয়ে বয়ে গেল। দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। রাত চড়া পাখিরা গাছের ডালে বসে নিজের গোল গোল চোখ নিয়ে তাকিয়ে রইল মরা মানুষটার দিকে। এমন সময় এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মগরা। এই শ্মশানে ছোটে মরা, এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মগরা। এই শ্মশানে ছোটে মরা, এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মগরা। এই শ্মশানে ছোটে মরা। অদ্ভুত খ্যানখ্যানে স্বরে বলে উঠল এক অদৃশ্য জীব। ঝোপঝাড়ের আড়াল থেকে ভেসে এলো সেই স্বর। চমকে উঠলেন জমিদার বাবু। কান পেতে সে আরো কিছু শোনার চেষ্টা করলে গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতা পায়ের তলায় পিষে ঝোপঝাড় পেরিয়ে বাইরে বেরিয়ে আসছে অঘোর দম।
তার কোমরটা ধনুকের মতো বাঁকা অবস্থায় সামনের দিকে ঝুঁকে চলতে হচ্ছে তাকে। ডান হাতে একটা লম্বা মোটা শাল কাঠের লাঠি, কুচকুচে কালো গায়ের রং। এই বীভৎস দর্শনের মানুষটিকে দেখে সবার গা ছমছম করতে বাধ্য। তাই হয়তো আর কেউ এখন আর এই শ্মশানে আসে না। জমিদার শ্যামসুন্দরের দিকে এগিয়ে আসতে আসতে সে বলল, কি চাই? এখানে কেন এসছিস? অন্য সময় জমিদার মশাইকে কেউ তুই তুকারি করলে তার চিপ টেনে হাতে ধরিয়ে দিত এই তোরদণ্ড প্রতাপ ভূস্বামী। কিন্তু আজ তার সিংহাচরণ ক্ষয়ে হয়েছে পোষা কুকুরের ন্যায়। কুই কুই শব্দ করে তিনি বললেন, তুমি অঘোরাডুম? আমি গেঁওখালির জমিদার শ্যামসুন্দর। সব শোনার সময় নেই। এই শ্মশানে কারো পরিচয় জানার প্রয়োজন হয় না। কি চাই সেটা চটপট বলে দেয়। জমিদার সেইভাবেই কুই কুই করে বলে উঠল, এই আমার স্ত্রী। এই মরাটা তোর বউ, তা আমার কাছে নিয়ে এসছিস কেন? তুমি এদের বাঁচিয়ে দাও অঘো। তোমার হাতে শুনেছি মরা বেঁচে ওঠে। তুমিই তো নাকি সেই কথা বলে বেড়াও। জমিদারের কথা শুনে হো হো করে হেসে উঠল অঘোরাডুম। বিভৎস হাসি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল জমিদারের। জিভ দিয়ে নিজের কালো ঠোঁটটা একবার চেটে নিয়ে অঘোরাডুম চিৎকার করে বলল, আমি হলাম তো অঘোরা। ওরে, আমার হাতে মরা বেঁচে ওঠে না, মরা ছোটে। তা ছুটুক, জীবিত না হলে আর ছুটবে কি করে? আর সব সময় কি কেউ ছুটবে নাকি? একটু কি কথা বলবে না? নিশ্চয়ই বলবে। ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলে ও ছোটা বন্ধ করে তোর ঘাড়ের উপর চেপে বসবে আর তোর সাথে গল্প করবে করবে করেই যাবে। হ্যাঁ, আমার এতেই হবে অখোরা। আমি অনেক দূর থেকে এসেছি। আমার স্ত্রী 7 দিনের জ্বরে মরে গেল। আমি মানতে পারলাম না। অনেকদিন ধরে তোমার কথা শুনেছিলাম। জানতাম এই শ্মশানে ভয় কেউ মরা পড়াতে আসে না। লোক মুখে শুনেছিলাম এই শ্মশানের আশেপাশে আসলে অনেকেই শুনেছে তোমার মুখের ওই বুলি। তাই তো কেউ এই শ্মশানে বহু বছর ধরে মরা পড়াতে আসে না। সবাই তোমায় ভয় পায়। তাতে কারো দোষ নেই। যে শ্মশানে মরা ছোটে সে শ্মশানে কি আর সব আসবে? তোরও আসা উচিত হয়নি। যারা নিজেদের প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায় না তারা আসবে না। তাই নাকি? ভগবান মানুষের আয়ু তাকে জীবন দান করার আগে নির্ধারণ করে। মানুষ হিসাবে আমাদের তা মেনে নেওয়াই উচিত। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে গেলে কপালে চরম দুর্গতি, তোরও বিপদ হতে পারে। তাই বলছি, একবার ভেবে নে। বিপদের ভয় জমিদার শ্যাম সুন্দর রায় করে না। তাও বলছি ভেবে দেখ। এই শ্মশানে তুইও বন্দী হয়ে যেতে পারিস তোর স্ত্রীর সঙ্গে। জীবন মরণ যাই হোক, আমার স্ত্রী সঙ্গে থাকলে আর আমার কিচ্ছু চাই না। তুই আর দেরি করো না, ওকে জাগানোর ব্যবস্থা করো। বেশ। কি চিতা সাজানো আছে কি করে? তুমি কি জানতে যে আজ রাতে কেউ মরা নিয়ে আসবে? এই শ্মশানে ছোটে মরা আমি হলাম দোমগোরা। এই শ্মশানে ছোটে মরা এ চিতা সাজানোই থাকে। কতবার বলতে হবে? এই শ্মশানে মরা ছোটে। মরা যদি ছুটবে তাহলে পূর্বে কেমন ভাবে? অঘোরডুম চিতার কাছে এগিয়ে গেল। জমিদার চিতার সামনে কাঠের মতো দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টি নিয়ে দেখে চলেছেন ডোমের কাজকর্ম। ডোম নিজের মুখটা একটু নিচু করে সুলেখার কানের সামনে বলল, এই শ্মশানে ছোটে মরা আমি হলাম দোমগোরা। তাড়াতাড়ি হতে পার, নইলে আমার অভিশপ্ত হাতের আগুন তোকে দিয়ে ভরে
আমার হাতের আগুন পেলে নরকেও ঠাই হবে না তোর যে পিশাচি। কিরে ওঠ ওঠ বলছি। এই শ্মশানে ছোটে মরা আমি হলাম তো মগরা। বলতে বলতে আস্তে আস্তে চিতায় অগ্নি সংযোগ করতে আস্তে আস্তে এগোতে লাগলো অঘোর। কি করছো তুমি? পুড়ে গেলে সব শেষ হয়ে যাবে। কি করছো? থামো বলছি, থামো। কে শুনে কার কথা? অঘোরাদো চিতার কাঠে আগুনটা ছোঁয়াতেই ছট করে চোখ মেলে তাকালো সুলেখা। সঙ্গে সঙ্গে চিতার ওপর থেকে এক লাফে দেবে এসে বিভৎস একটা কান ফাটানো হাসির সঙ্গে শ্মশানের এদিক থেকে ওদিক ছুটতে লাগলো সুলেখা। এই দৃশ্য দেখে হাত পা এক জায়গায় জমে গেল জমিদারের। এই কি বিকট রূপ তার গিন্নির! সেই কোমল স্বভাবের মানুষটা যেন একটা নিকৃষ্ট খেকুরের জানোয়ার হয়ে গেছে। ওরকম ভাবে ছুটছে কেন? আমার কাছে আসছে না কেন? আসবে আসবে, সত্যি আসবে? কেন এত ভোর ভোরই সব বেরিয়ে গেল? ওর জন্য তো পাগল হয়ে যাচ্ছিলিস। ওর সাথে এতই যখন পীড়িত, তখন বউকে না বাঁচিয়ে নিজেই তো মরলে ল্যাটা চুকে বুকে যেত রে হারাম জাদা। হ্যাঁ, এই নাও, এটা তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য এই সামান্য উপহার তুমি গ্রহণ করো। এমন সময় কোত্থেকে ছুটতে ছুটতে ওদের সামনে এসে দাঁড়ালো সুলেখা। চুল অবিন্যস্ত, চোখে মুখে বিভৎস পৈশাচিক ভাব, যেন শরীর আর আত্মার মধ্যে যে সুস্থ স্বাভাবিক সংযোগ থাকে তাতে বিকার ঘটেছে। কি হয়েছে সুলেখা? কি হয়েছে? এত রাগ করে তাকাচ্ছ কেন আমার দিকে? দেখো, দেখো দেখো, আমি তোমার বাঁচিয়ে তুলেছি। দেখো, তোমার মৃত্যুর বড় তুমি কেমন ফুটে বেড়াচ্ছ। তোমার তোমার আনন্দ হচ্ছে না সুলেখা? আনন্দ? জীবন থাকতে আমায় মুক্তি দিলি না। ভেবেছিলাম মরে একটু শান্তি পাবো, তুই তাতেও বাধা দিলি। সারা জীবন আমার সঙ্গে আঠার মতো লেগে রইলি, ঘরের মধ্যে বন্দি করে রেখে দিতিস। ভালোবাসার নামে পাগলামি করতিস, কারোর সাথে এসে দুটো কথা বললে আমার উপর অত্যাচার করতিস। আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেললি। কত বললাম, ছোট্ট প্রাণ এমে হলো। তুই কি বললি? আমার সঙ্গে শুধু তুই জড়িয়ে থাকবি, আর কি আমার আদর, আমার ভালোবাসার ভাগ পাবে না, এই বলে আমার বাচ্চাটাকে শেষ করে দিলি। এতদিন পর মরে গিয়ে তোর হাত থেকে কি পাবো ভাবলাম, কিন্তু তুই কি করলি? এই অভিশাপ শ্মশানে নিয়ে এসে আমাকে মুক্তি পেতে দিলি না। আমার ক্ষতি হলো না রে শয়তান, আমার ক্ষতি হলো না। এবার আমি সারাক্ষণ তোর সাথে আঠার মতো লেগে থাকবো। দেখবি কি করবো, দেখবি। এই বলে সুলেখার জ্যান্ত দেহতা দৌড়ে এসে শ্যামসুন্দরের ঘাড়ের ওপর উঠে বসল। সুলেখার বন্ধন এতই দৃঢ় যে নিজেকে মুক্ত করার ক্ষমতা এই সামান্য জমিদারের নেই। আজ থেকে আমার মুক্তি। কি আনন্দ, কি আনন্দ! আহা, আমি মুক্ত। আজ থেকে অঘোষ্টম আমি নই রে। অঘোরদম এখন তুই। মানে আমি কারো অঘোরদম হতে যাব?
আমি তো জমিদার সাহেব। আরে না, আজ থেকে এই অভিশাপ তোর ওপর পড়ল। আজ থেকে তুই আর জমিদার শ্যাম সুন্দর রায় নস। তুই হলি এই অভিশপ্ত শ্মশানের একমাত্র ডোম। এখান থেকে যতদিন না তুই মুক্তি পাবি, ততদিন এই পিশাচিনীকে কাঁধে করে নিয়ে তোকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে তোরই মতো একজনের জন্য, যে সে নিজে থেকে এই অভিশাপ গ্রহণ করবে। ওটি বাড়ি চলে যাবো, বুঝেছিস? এই অভিশাপ যার ওপর পড়ে তার পরিণতি কি হয় জানিস? তার আপনজনদের স্মৃতি থেকে সে একেবারের জন্য লোপ পায়। তোকেও আর কারো মনে নেই রে। কাল তোকে দিতে আর কেউ আসবে না। দুর্ভাগ্য, কেবল দুর্ভাগ্য আজ থেকে তোর ঘাড়ের ওপর চেপে বসে থাকবে। এই অভিশাপের ফলে তুই নিজেও এই শ্মশানের বাইরে পা রাখতে পারবি না। কেন এরকম করছো আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন দিলে এই অভিশাপ? অনেক কাল আগের কথা। এই শ্মশানে তখন এক ডোম থাকত। তার নাম ছিল অঘোর। সারা জীবন সে শুধু মরা পুড়িয়ে গেছে। একদিন এক কাপালিক এসে এখানে বসবাস শুরু করলো। আর দেখতে দেখতে অঘোর ডোম সেই কাপালিকের চেলা হয়ে উঠল। সেই কাপালিকের সাধনা থেকে তারও একদিন ইচ্ছে হলো যে সেও সাধনা করবে। কাপালিক তাকে অনেক বোঝালো, কিন্তু সে একেবারে নাছোড়। ডোম থেকে এক বড় মাপের কাপালিক হওয়ার লোভ তখন তার মনের মধ্যে একেবারে ফুটছে। কাপালিক শেষে এক প্রকার বাধ্য হয়ে একটা কঠিন সাধনার কথা অঘোরকে বলে দিলে সেই সাধনায় দরকার 3টে উপকরণ জোগাড় করতে হতো। একটা মরা জলচর প্রাণী, একটা মরা খেচর, আর একটা মরা মানুষ। প্রথম দুটো উপকরণ যে কেউ জোগাড় করতে পারে, তবে 3 নম্বর উপকরণটা একজন ডোমের পক্ষে জোগাড় করা ওটাই কঠিন ব্যাপার নয়। একদিন সমস্ত উপকরণ সমেত অঘোর বসলো সাধনায়। কাপালিক তাকে বলল, একটা কথা মনে রাখিস, এই সাধনা সম্পূর্ণ করার পথে অনেক বাধা আসবে, কিন্তু খবরদার এই সাধনার মাঝপথে আসন ছাড়বি না, তাহলে তুই সমেত এই পুরো শ্মশান ভূমি অভিশপ্ত হয়ে যাবে। তোর হাতে আর কোনো মৃতদেহ অগ্নি গ্রহণ করবে না, কোনো মরা তুই আর ছুতে পারবি না। অঘোর সব শুনে সাধনা শুরু করলো, কিন্তু ওই যা হওয়ার তাই হলো। মাঝপথে হঠাৎ সে চোখ খুলে দেখল সামনে রাখা মরাটা উঠে বসে তার মুখের দিকে হাসি হাসি মুখে চেয়ে রয়েছে। অঘোর চমকে উঠে আসন ছেড়ে দিল। ব্যাস, কাপালিক চিৎকার করে উঠল, এ তুই কি করলি অঘোর? সব শেষ হয়ে গেল। ঈদের ওপর তুই যে কি অভিশাপ ডেকে আনলি তা বুঝতে পারছিস না। আমাকে এখনই এই শ্মশান ছেড়ে চলে যেতে হবে। তুই আর তোর এই শ্মশান অভিশপ্ত হয়ে রয়ে যাবে। এই অভিশাপ ততদিন তোর সঙ্গে থাকবে যতদিন না এই অভিশাপ তোর থেকে কেউ স্বয়ং জেছে নিয়ে যাবে। সাধনা সম্পূর্ণ করতে পারল না অঘোর। তার গুরুও তাকে ছেড়ে পালিয়ে গেল। কিছুদিন সব স্বাভাবিক মনে হলো অঘোরের, কিন্তু একদিন রাতে যখন হঠাৎ একদল লোক মরা পোড়াতে আসলো,
আর অঘোর যেই ওই মরাকে ছুঁয়ে অগ্নিসংযোগ করতে গেল, সঙ্গে সঙ্গে সেই মরা জ্যান্ত হয়ে ছোটাছুটি করতে লাগলো শ্মশানের মধ্যে। এই দেখে লোকজন সদল বলে ছুটে পালালো। অঘোর ভয়ে তাদের পিছু পিছু ছুটে শ্মশান থেকে পালাতে গেল, কিন্তু এই অভিশাপের বাঁধন তাকে এই শ্মশানের গণ্ডির মধ্যেই আটকে রাখলো। সে দেখলো যে মরাটা এতক্ষণ ছোটাছুটি করছিল সেটা হঠাৎ তার ঘাড়ে চেপে উঠে বসেছে। কিন্তু সেই দিনের পর থেকে কেউ আর মরা পোড়াতে এলো না। এই গেও খালি শ্মশান সমেত অঘোর। রাতারাতি হারিয়ে গেল মানুষের বিস্মৃতির হারালে। মাঝে মাঝে আশেপাশের গ্রাম থেকে কেউ এই পথে যাতায়াত করলে একটাই পাগলের মতো কলহা শুনতে পেত, এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মঘরা। এই শুনে ভয় কেউ আর এই শ্মশানে আসতো না। কিন্তু তোর মতো আমিও একদিন এখানে এলাম আমার মাকে নিয়ে। শুনেছিলাম এই শ্মশানে মরা ছোটে, ভাবলাম মাকে আবার বাঁচিয়ে নিজের কাছে রাখবো। কিন্তু তখনও বুঝিনি যে এই শ্মশানে মরা জ্যান্ত হয়ে ছোটে না, ছোটে তার আগের শরীরের মধ্যে বন্দি অতৃপ্ত আত্মা হয়ে। আজ তোর মতো আমিও সেদিন ভুল করেছিলাম। আমার মায়ের মরা আমার কাঁধে উঠে বসেছিল, আর আজও আমি তাকে কাঁধে নিয়ে রয়েছি। এই দেখ দেখ, কেমন তার ভারে আমি ঝুঁকে আছি। তবে আর বেশিক্ষণ নয়। এতদিন তার অতৃপ্ত আত্মাকে মুক্তির পথে বাধা দেওয়ার জন্য সারাক্ষণ সে আমার এই কাঁধে বসে থাকত। কেউ তাকে দেখতে পায় না, যেমন আমিও কিন্তু তোর বউকে এখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু ও আছে, তোর ঘাড়ের ওপর বসে আছে। সেই দিনের পর থেকে অনেক চেষ্টা করেও এই শ্মশান থেকে বেরোতে পারিনি। কেউ আমাকে নিতেও আসেনি। সেই দিন ওই অঘোরটো আমায় এই কাহিনী বলে নিজে আমার সামনে মুক্তি পেয়ে এই শ্মশান থেকে চলে গিয়েছিল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ 25টা বছর। এই পথে আর কেউ আসেনি। আমিও আগের ডোমের মতো ওই কথাটাই বারবার চেঁচিয়ে যেতাম, যাতে আমার মতো বোকা কেউ আবার এই শ্মশানে নিজের প্রিয়জনদের বাঁচানোর লোভে হাজির হয়। তবে আজ এত বছর পর সেটা হলো। আজ থেকে তুই হলি অঘোর ডোম। আমি আজ থেকে মুক্ত। তোকে আমি কোনো অভিশাপ দিইনি রে। তুই নিজে এই অভিশাপ নিজের কাঁধে চাপিয়ে নিয়েছে। তুই এখানেই থাকবি, আর তোর বউয়ের প্রেত থাকবে তোর ঘাড়ের ওপর চড়ে, মাথা চিবিয়ে খাবে, পাগল করে দেবে তোকে। তোর দেওয়া এই মুদ্রাগুলো অনেক কাজে লাগবে। নিজের লোকেরা তো আমায় কবেই ভুলে মেরেছে। এখন এই মুদ্রাগুলো নিয়ে আমি বাকি জীবনটা কোনো মতে কাটিয়ে দেব। সুলেখার হস্তবন্ধন জমিদারের গলায় আরো চেপে বসল। এমনি এমনি কেউ আর আসবে না এখানে। তোর আমার মতো বেকুব মানুষকে টেনে আনতে চাইলে ওই এক কথা বলে যা। এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মরা। এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মরা। এই শ্মশানে ছোটে মরা, আমি হলাম তো মরা। ছোটে মরা, শ্মশানে ছোটে মরা, হলাম তো মরা।